18 দিন ধরে চলা মহাভারতের যুদ্ধে প্রতিদিন বিশেষ কিছু ঘটত, যা মানুষকে এখনও নানা রকম শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দেন। চলুন ঘটনাটা জানা যাক। বন্ধুরা, মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবরা 1 মাস নদীর তীরে অবস্থান করেছিলেন। সেখানে ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতেও সান্ত্বনা দিতে অনেক বড় বড় বেশি সাধনের আশা যাওয়া ছিল। এদিকে ঋষি নারদ যুধিষ্ঠিরের কাছে তার মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন, এ যুধিষ্ঠির, তোমার বাহুবলে এবং ভগবান কৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি সুখী নও? আমি আশা করি সুখ বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে আসলে আমি কৃষ্ণের কৃপায়, ব্রাহ্মণদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের শক্তিতে জয়ী হয়েছি, কিন্তু এখনও আমার অন্তরে গভীর দুঃখ রয়েছে। আমার মনে হয় আমার লোভের কারণে এত আত্মীয়কে হত্যা করা হয়েছে। পুত্র অভিমন্যুর মৃত্যুতে দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। যুধিষ্ঠির আরও বললেন, এই সমস্ত যোদ্ধাদের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমার ভাই। তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তির মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটি আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্জুন, ভীম বা ছোট 2 ভাই কেউই জানতো না যে কর্ণ আমাদের বড় ভাই। যাই হোক, কর্ণও জানতেন যে আমরা তার ছোট ভাই। তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার পাশে যদি অর্জুন এবং কর্ণ উভয়ে থাকতো, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। এ কথা বলে যুধিষ্ঠির কান্নায় ভেঙে পড়েন। তখন তার মা কুন্তি এগিয়ে এসে তার পুত্র যথেষ্ট আর কে বললেন, এভাবে শোক করো না। আমি আগে কর্ণকে তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেননি। মাতা কুন্তির কথা শুনে যুধিষ্ঠির ক্রোধিত হয়ে পড়েন। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তিকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিচ্ছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে এখন থেকে কোনো নারী তার পেটে কিচ্ছু লুকিয়ে রাখতে পারবে না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠিরের অভিশাপের কারণে নারীর বাচাল হয়ে ওঠে। তাদের পেটে কিছুই লুকিয়ে থাকে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।